প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন অনুশীলনী 2.1-এর 32 নম্বর পৃষ্ঠা থেকে 8 নম্বর অঙ্কের সমাধান করাবো। তো দেখো, এখানে 8 নম্বর অঙ্কে ক, খ, গ 3টি সমস্যা দেওয়া রয়েছে। আমরা পর্যায়ক্রমে এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। তো দেখো, এখানে ক নাম্বারে বলা হয়েছে পি সেটের উপাদান এ, কিউ সেটের উপাদান বি, সি হলে পি ক্রস কিউ এবং কিউ ক্রস পি নির্ণয় করো। তো এটি হচ্ছে কার্তিসীয় গুণজ বা ক্রস গুণজের অঙ্ক। তো শুরুতে আমরা 8 নাম্বার দিয়ে ক নাম্বারের জন্য যে সেটগুলো দেওয়া রয়েছে সেই সেটগুলো তুলে নিব। দেওয়া আছে পি সেটের উপাদান হচ্ছে এ, কিউ সেটের উপাদান বি, সি। আচ্ছা দেখো, পি সেটের উপাদান এ এবং কিউ সেটের উপাদান বি, সি হলে পি ক্রস কিউ এবং কিউ ক্রস পি নির্ণয় করো। তো আমরা শুরুতে পি ক্রস কিউ নির্ণয় করব। অতএব পি ক্রস কিউ। তো পি সেটের উপাদান কোনটি? পি সেটের উপাদান হচ্ছে এ ক্রস কিউ। তাহলে এখানে কিউ সেটের উপাদান দিতে হবে। কিউ সেটের উপাদান হচ্ছে বি, সি। এবার ক্রস গুণনের কাজ করতে হবে। তো ক্রস গুণনের কাজ কেমন? শুরুতে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দেব, এরপর এ দ্বারা বি কে গুণ করব। তো এখানে এ গুণফলটা এ বি হবে না, এ কমা বি এভাবে প্রকাশ করতে হবে। তো এ দ্বারা বি কে গুণ করলে এ কমা বি, এরপর এ দ্বারা সি কে গুণ করতে হবে, তাহলে এ কমা সি। তো এটাই হচ্ছে আমাদের পি ক্রস কিউ এর অ্যান্সার। এবার কিউ ক্রস পি নির্ণয় করব। কিউ ক্রস পি। কিউ সেটের উপাদান কোনটি? তো কিউ সেটের উপাদান হচ্ছে দুইটি, বি এবং সি। ক্রস আছে ক্রস। পি সেটের উপাদান হচ্ছে এ। আচ্ছা, এবার ক্রস গুণনের কাজ করতে হবে। তাহলে বি দ্বারা একবার এ কে গুণ করতে হবে, বি এ। এবার সি দ্বারা একবার এ কে গুণ করতে হবে, তাহলে সি এ। এটা হচ্ছে অ্যান্সার। তো ক নাম্বার প্রশ্নের সমাধান শেষ। এবার খ নাম্বার প্রশ্নের সমাধান করব। তো খ নাম্বারে এ সেটের উপাদান দেওয়া রয়েছে 3, 4, 5, বি সেটের উপাদান 4, 5, 6 এবং সি সেটের উপাদান হচ্ছে এক্স, ওয়াই হলে এ ইন্টারসেকশন বি ক্রস সি নির্ণয় করো। তো এখানে দেখো, শুরুতে আমরা এ ইন্টারসেকশন বি এতটুক অংশের কাজ করব, তারপর এ ইন্টারসেকশন বি ক্রস সি সম্পূর্ণ অংশের কাজটি পরে করব। তো খ নাম্বার দিয়ে এ সেটের উপাদান এবং বি সেটের উপাদানগুলো তুলে নেব। দেওয়া আছে এ সেটের উপাদান হচ্ছে 3, 4, 5, বি সেটের উপাদান 4, 5, 6 এবং সি সেটের উপাদান এক্স, ওয়াই। আচ্ছা, এখন শুরুতে আমরা কি করব? এ ইন্টারসেকশন বি এই অংশটুকের কাজ করব। অতএব এ ইন্টারসেকশন বি। তো দেখো, এখানে এ সেটের উপাদান কি? এ সেটের উপাদান হচ্ছে 3, 4, 5, 3,
4 5 ইন্টারসেকশন বি সেটের উপাদান, তো বি সেটের উপাদান 4 5 6 4 5 6। এবার দুই সেটের মাঝখানে কি চিহ্ন? ইন্টারসেকশন। ইন্টারসেকশন সেট বা ছেদ সেট। তো ইন্টারসেকশন সেট গঠিত হয় দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে। তো সাধারণ উপাদান বলতে যে উপাদানটা মিল থাকবে সেটি। তো মিল উপাদান কোনটি? এখানে 3 আছে, এখানে 3 নেই। 4 আছে, তার মানে এখানে 4 আছে, তো 4 মিল আছে। 5 আছে, এখানে 5 আছে, তার মানে 5 মিল আছে। তার মানে এখানে 4 আর 5 এই দুইটি উপাদান মিল আছে দুইটা সেটের মধ্যে, তাই আমরা এই দুইটি উপাদানই নিলাম। এখন আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে এ ইন্টারসেকশন বি ক্রস সি, সম্পূর্ণ অংশের কাজ করব এখন। অতএব এ ইন্টারসেকশন বি ক্রস সি। তো এ ইন্টারসেকশন বি এই অংশটুকের কাজ করে আমরা পেলাম কত? উপাদান 4 আর 5। 4 5। তো দেখো এ ইন্টারসেকশন বি এর উপাদান 4 5, ক্রস আছে ক্রস, সি সেটের উপাদান, তো সি সেটের উপাদান কি আছে? এক্স ওয়াই। আচ্ছা, এবার ক্রস গুণনের কাজ করতে হবে। তো শুরুতে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব। তো ক্রস গুণন করতে হবে 4 দ্বারা একবার এক্সকে গুণ করতে হবে, 4 দ্বারা একবার ওয়াইকে গুণ করতে হবে। তাহলে এখানে সরাসরি গুণ করা যায় না, কমা দিয়ে গুণ প্রকাশ করতে হয়। 4 কমা এক্স, এটা হচ্ছে ক্রস গুণনের নিয়ম। 4 কমা ওয়াই, 4 কমা ওয়াই। এবার 4 দ্বারা দুইটা পদকেই গুণ করা হয়ে গেল। এবার 5 দ্বারা করব। তো 5 কমা এক্স, 5 কমা ওয়াই। আচ্ছা, এটা হলো আমাদের অ্যান্সার। তো এটা গেল আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান। নাম্বার গ নাম্বারে দেওয়া রয়েছে পি সেটের উপাদান 3 5 7, কিউ সেটের উপাদান 5 7 এবং আর সেটের উপাদান দেওয়া নেই, এখানে আমাদের বের করে নিতে হবে। পি সেটের অন্তর কিউ, অর্থাৎ পি বাদ কিউ হলে পি ইউনিয়ন কিউ ক্রস আর নির্ণয় করো। তো শুরুতে আমরা পি সেটের, কিউ সেটের এবং আর সেটের উপাদানটা বের করে নেব। আর এখানে তো পি আর কিউ সেটের উপাদান দেওয়াই রয়েছে। নাম্বার গ দেওয়া আছে পি সেটের উপাদান হচ্ছে 3 5 7, কিউ সেটের উপাদান 5 7। এই যে পি সেটের উপাদান এটা, আর কিউ সেটের উপাদান হচ্ছে 5 7। তো দেখো এখানে আর সেটের উপাদানটা আমাদের বের করে নিতে হবে। অতএব আর সেট সমান পি বাদ কিউ। পি সেটের উপাদান কি আছে? পি সেটের উপাদান 3 5 7, 3 5 7 বাদ বা সেটের অন্তর কিউ সেটের উপাদান 5 আর 7, 5 7। এখন দেখো দুই সেটের মাঝখানে সেটের অন্তর বা বাদ আছে, তার মানে প্রথম সেট থেকে আমরা দ্বিতীয় সেটের উপাদানগুলো বাদ দেব। এক কথায় প্রথম সেটের উপাদান থেকে দ্বিতীয় সেটের উপাদান বাদ। তার মানে এখানে 5 আছে, 5 বাদ যাবে, 7 আছে, 7 বাদ যাবে, তাহলে থাকবে কি 3। তাহলে এখানে আর সেটের উপাদান কত? 3। এখন আমরা দেখো যে পি ইউনিয়ন কিউ ক্রস আর, তো এখানে শুরুতে যে এতটুকু অংশের কাজ করব, পি ইউনিয়ন কিউ। অতএব পি ইউনিয়ন কিউ সমান পি সেটের উপাদান কি? পি সেটের উপাদান হচ্ছে 3 5 7, 3 5 7। ইউনিয়ন আছে ইউনিয়ন, কিউ, কিউ সেটের উপাদান কত? তো কিউ সেটের উপাদান আমরা পেলাম 5 7, 5
7। তো আচ্ছা দেখো, এখন এই দুই সেটের মাঝখানে এখানে ইউনিয়ন চিহ্ন। তো ইউনিয়ন গঠিত হয় হচ্ছে 2 বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে। তার মানে এখানে সকল উপাদানটাই আমাদের নিতে হবে। 3, 5, 7। আচ্ছা, এবার দেখো, এবার এই সম্পূর্ণ অংশটুকুর কাজ করব। তার মানে পি ইউনিয়ন কিউ ক্রস আর, এই সম্পূর্ণ অংশেরই কাজ করব। অতএব পি ইউনিয়ন কিউ ক্রস আর। এখানে পি ইউনিয়ন কিউ এর উপাদান পেলাম কি 3, 5, 7। 3, 5, 7 ক্রস আছে ক্রস আর। আর সেটের উপাদান কত পাইছি? আর সেটের উপাদান হচ্ছে যে 3। তো এবার দেখো, ক্রস গুণনের কাজ করতে হবে বা কার্তেশীয় গুণজ। তো এখানে প্রথমে 3 দ্বারা 3 কে গুণ করতে হবে। তো 3 3 কে 9 করা যাবে না। কার্তেশীয় বা ক্রস গুণনের নিয়ম হচ্ছে 3, 3, অর্থাৎ কমা দিয়ে প্রকাশ করতে হবে গুণনের কাজ। এবার 3 দিয়ে শেষ হলো। এবার 5 দ্বারা 5, 3। এরপর 7 দ্বারা 7, 3। তো এটাই হচ্ছে অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 8 নম্বর প্রশ্নের সমাধান। আশা করি বুঝতে পেরেছ। তো পরবর্তী ক্লাসে 9 ও 10 নম্বর অঙ্কের সমাধান করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায়। ধন্যবাদ সবাইকে।